মাটিতে ও তার দিকে অবকর্মী ধৈর্য লকার বন্দী হয়ে নেতা মন্ত্রী হয়ে আমাদের ক্ষমতার জন্য প্রশাসন দুর্নীতির চাপে পড়ে মারা গিয়েছে। শুরু করেছি এতে বাড়াবাড়ি কি দেখলে যাবো যদিও যদি সত্য কথাগুলো বলতে এত গায়ে লাগে আমি সত্য নয় ধর্মের বাহক জাগে বাবু দেশের আপনার মতো সাথে সাথে মানুষের অন্যায় অধর্ম পদের বুঝাবে আমি বেড়াচ্ছি যেদিন এই ঝাঁপি খুলব বাবু কালের বিচারে কাকুর কখন কাকে কোথায় টেনে নিয়ে যাবে। হ্যাঁ তবে একটু কি খেয়াল রাখবেন মাসির থেকে শুভ দিন দিনে দিনে বহু বাড়ি পিছে দে না সুদিতে হয়ে যাবে না। কিছু হবে না তাহলে মরার আগে পাপের পরিমাণটা একটু বাড়িয়ে নেই পাঠাবেন বাবু মর্গে না শ্মশানে এই কথা বলছেন কেন বাবু আমরা অস্তা পাগল ভিখারি আর অসহায় মানুষের উপর খবরদারি করে ক্ষমতা জাহির করে বসা মারতে কামান দেখে বুঝে যান যে আপনারা প্রশাসনের স্তম্ভ পুলিশ বাহিনী মিথ্যে কথা মিথ্যে কথা নয় সামান্য মোটর সাইকেল চালাতে হেনস্থা করে আপনারা ঘুষে দণ্ডা করে 5 টাকা চোরকে ধরতে 50 জন পুলিশ নিয়োগ করে অথচ প্রকাশ্য দিনের বেলায় লোকালয়ের মাঝে ফোন করে খুনে বুক খুলে ঘুরে বেড়ানো কেউ তোমার বাঁচাতে পারবে না আর তুমিও পারবে না। আর এখন এই মুহূর্তে তুমি হবে আমার কামনার করতে পারবে না ও আমার দেহ মনে যে কামনার আগুন জ্বালিয়ে দিয়েছে সেই কামনার আগুনে তুই জ্বলে পুড়ে মর শয়তান আর আমি এখান থেকে চললাম। কোথায় পাবে শয়তানি আমাকে আঘাত করে আর তুইও পাবি না তুই আমার কামনা আর নয় বিদ্য ওকে ছাড়া আমি কেউ অন্য কেউ ভোগ করবে আমি সহ্য করবো না তোকে যখন আমি পাইনি তখন তোকে এই পৃথিবীর অন্য কেউ ভোগ করতে পারবে না আর বেঁচে আমি দেব না। খেলনা পিস্তল আমি বাচ্চার হাতে দিয়ে দিলাম আপনি বয়স্ক মানুষ বাচ্চাদের এইসব খেলো কান্না কারখানা দেখেন কেন কি বলছো তুমি আপনি কিছু দেখেননি আপনি কিছু শোনেননি কিছু জানেনও না ওই জানোয়ারটাকে আপনি ছাড়বেন না মাস্টার মশাই যাতে যাতে ওই জানোয়ারটা আমার মতো আর কোনো মেয়ে সর্বনাশ করতে না পারে ওকে আপনি
সুন্দর নরহর কান্তে শরীর যে কোনো পুরুষের বুকে তুমি ঠিকই বলেছো বর্দা। কিন্তু এত খবর নেই, আমাদের কাজ কি? আরে আছে এলাকায় শোন, মানে মাস্টার মশাইয়ের মেয়র পিতা কখন কটার বসে কলেজে যায় আর কখন কটার বসে বাড়ি ফিরে। জানি বর্দা, জানি। সকাল 8:20 বাজে যায় আর বিকেল 5:20 ফিরে। বিকেলের দিকে বাস স্ট্যান্ডে বেশ নির্জন থাকে, তাই না? আরে পাশে কয়েকটা পুরো বাড়ি আছে, ওই ঠিক সময় ঠিক কাজটায় করতে পারবি তো? তুমি কি বলছো বাবা? আমার মেয়ে তো তোমার আমি ওই চন্দ্র কোনো হতে পারি না মাস্টার মশাই। তবু আপনি আমাকে উঠে পড়ে লেগেছেন কেন জেলে পাঠানোর জন্য? আরে তাছাড়া বাবা ঋণ করলে আরে ছেলে মেয়েকে তো শোধ করতে হয় মাস্টার মশাই। অপরাধে আপনার বাবাও কিন্তু অপরাধী হতো না বাবু। তার মানে আমার বাবা ওই স্কুলের প্রধান শিক্ষক। স্কুল সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন একজন ছাত্রী নির্মমভাবে মারা গেল, অথচ তিনি কিছুই জানেন না। এর কথা আমাদের বিশ্বাস করতে হবে। আমি হরিদেবপুর থানার দারোগা পিপি আমিন পশুপতি পাল। আমার কথায় কোনো ভেজাল নেই, সবই খাঁটি মাল। তাই আমার সব কথা চাকরি দিয়ে চুনোপুটি দেওয়ার চেষ্টা না করে পারেন তো রাঘব বল ধরুন, তাতে সমাজের মঙ্গল হবে। রাঘব বলটি হলো আপনারই বাবা সত্যব্রত রায়। না না না, এ হয় না, হতে পারে না। আজ আমরা সত্য সিদ্ধ আদর্শবান শিক্ষক সত্যব্রত রায় কখনো অন্যায় কাজ করতে পারে না। কিন্তু আমি কি শুনলাম ডাক্তারবাবু? আপনাকে মনে হয় ডাক্তারবাবু আমার বাবা কোনো অন্যায় কাজ করতে পারে? প্রশ্রয় দিতে পারেন কোনো অন্যায়কে? তো জানি না বাবা, শুধু এইটুকু জানি 10 চক্রে ভগবান ভূত হয়। তোমার বাবার কি সেই অবস্থা হয়নি? তাকে বলতে পারে বাবা আমরা তো হতে পারে অপরাধীকার নিজের অপরাধ ঢাকতে তোমার বাবাকে ঢাল খেয়ে ব্যবহার করেছে। তাই যদি হয় তাহলে আমি এখন কি করব? কি করে উদ্ঘাটন করবো প্রকৃত সত্য? কি করে রক্ষা করবো মিথ্যার বলবে আমার দেবতুল্য বাবাকে? জানি না, এ বড় কঠিন কাজ। অসত্য সাধন করতেই হবে। তোমাকে এটা প্রমাণ করতে হবে যে ওই মাস্টার মশাই নির্দোষ, নির্মম নিষ্ঠুর সমাজের রথের চাকায় নিষ্পেষিত হয়ে কারো অবস্থাকে আমার মতো হবে না। তাকে বলতে পারে না বাবা, তাকে বলতে পারে না। না ডাকবাবু না, আপনার কথা আমি কিছুতেই সত্যে পরিণত করতে দেব না। জ্ঞান হবার পর থেকেই দেখেছি সত্যপতি বাবাকে তার আদর্শে মানুষ হয়েছি। সত্য নয় ধর্মের বাড়ি কণ্ঠে নিয়ে গ্রামের মানুষের কাছে বাবা হয়ে উঠেছেন মানুষ থেকে দেবতা। সেই বাবাকে তার মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতেই হবে। মানুষের কাছে যে মানুষটা আজ এক নিমেষে দেবতা থেকে দানবে পরিণত হয়েছে। গ্রামের প্রতিটি মোড়ে চায়ের দোকানে রকেট আড্ডা, এটাই এখনকার মুখরোচ আলোচনা যে চুরির খুনের ঘটনায় বাবাই জড়িত। মিথ্যা, মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। সে কথা তুই বিশ্বাস করিস, আমি বিশ্বাস করি, কিন্তু এই গ্রামের সাধারণ মানুষকে বিশ্বাস করা বিক্রি দিয়ে কোন সাক্ষী প্রমাণের ভিত্তিতে প্রমাণ করবি যে বাবা সম্পূর্ণ নির্দোষ? আমি জানি না, তবু বাবার যে শিক্ষা সে আদর্শে আমি বড় হয়ে উঠেছি, সমাজের মানুষ হিসাবে পরিচিত হয়েছি। সেই
নির্দোষ প্রমাণ করতে না পারলে সত্য হেরে যাবে, সত্য ন্যায় নিষ্ঠা হেরে যাবে, সমাজ দূষিত গড়াগড়ি খাবে, মানুষ প্রতি বিশ্বাস হারাবে, সমাজ সংসারে আগুন লাগবে, আকাশ বাতাস একদম মিলেমিশে একাকার হয়ে যাবে। না না, আমি বেঁচে থাকতে চাও না, কোনো হরিণর পিতা। কে আপনি? আরে সে কি? আরে জান না এই হরিদেবপুর মানুষ ঘরের ঘরে জয় ধরবে সেই সামলিক সমুদ্রকে তুমি চেনো না শোনা? আমার চেনার কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনি আমার পথ আটকালেন কেন? আমার পথ ছাড়ুন, আমার সময়ের দাম আছে। আরে আমারও সময় একেবারে নিলামি নয় শোনা। তাছাড়া যার একটু পরস্পর জন্য মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, সেই সামলিক সমুদ্রকে তুমি কাজের অজুহাত দেখিয়ে নিয়ে যাবে। এত বড় অপমান! আমাকে ছেড়ে এই সহ্য করবো না। মানে কি বলতে চান আপনি? বলতে নয়, করতে। কারো মুখে বলার চাই না, আমি যে কোনো কাজ দেখাতে ভালোবাসি। তাই আমার অপমানের প্রতিশোধ নিতে এই মুহূর্তে তোমাকে আমার চাই। সামনে সামন্ত আমি সাগরের সামন্ত। আমার মায়ের নাম শুনলে মায়ের পেটের শিশুরা টুকরে খেলো। সুন্দরী মেয়েরা ঘরের কোণে লোক লুকায়, আর আমি তাদের চুলের মুঠি ধরে ঠিক এমনি করে ধরে তাদের আমি ধর্ষণ করি। আমি বলছি এই মুহূর্তে মেয়েটাকে এই মুহূর্তে তুমি ছেড়ে দাও, বিপদ বড় ধরনের পার হবে। তাকে যদি তাকে মেরে ফেলতে চাও, ধরার জন্য মেয়েটাকে পাবে কোথাও? আর মানে কি বলতে চাস তুই? এটাই না হচ্ছে পড়া শুনবে। দাঁড়িয়ে থাকবো না তো কি করবো? বিষাক্ত কাল কেটে সাপের মুখে ব্যবসা করে তুমিও তাই করবে। কিন্তু তার আগে আমি জানতে চাই, তার তোমার এই কথাগুলোর মানে কি? এই কারণে স্তরে ওই বিপদের বৈতরণ পার হবে। তোমার মানুষের দাম অনেক বেশি। তাই আমি বলছি তুমি এখান থেকে চলে যাও। বেশ, আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার সময় বলে যাচ্ছি, স্বঘোষিত মহাপুরুষ সামরিক সামন্ত, তোমার এই অন্যায় আর পবিচার পাপের প্রতিফল তুমি শীঘ্রই পাবে। মনে রেখো, শয়তানের বাচ্চা শয়তান তোমাকে মধিবে যে গোকুলে বাড়িছে সে। অসম্মানের আগুন আমার শরীর চলে যাচ্ছে। আমার না একটা পথে স্কুল মাস্টারের মেয়ে, আজ আমাকে সাবধান বানিয়ে জানিয়ে গেল। আর এই তোর গায়ে তুই তুই আমার কাছে বাধা না দিছিস, দিয়েছি তোমার ওই মঙ্গলের জন্য। আমার মঙ্গল। মাস্টার মশাইকে নিয়ে ভয় দেখিয়ে আজ তুমি তাকে চুপ করে রেখেছো। আজ তাই সে পুলিশের কাছে পথ পর্যন্ত পথ খোলেনি, আর তারই মেঝে ধরছি তাই তাহলে মাস্টার মশাইকে আজ চুপ করে থাকবে। না, আরে মাস্টার সেদিন সব কথা ফলে পুলিশকে জানিয়ে থানায় ডায়েরি করে, আর পুলিশ তদন্ত করে জানতে পারবে সেদিন যে পিস্তল দিয়ে না চুমকি হাতাকে খুন করেছে না, তাতে আছে তোর আঙুলের ছাপ। আর তখন তুই যাবি জেলে, আর আমি হয়ে যাব ধোয়া তুলসী। সেই জন্য সাথে পিস্তলটা তুমি আমার হাতে তুলে দিয়েছিলে। আরে তাতে কি হয়েছিল লক্ষণ? তুই জেলে গেলেও তোর বউ বাচ্চাকে আমি না আমার একটু রাখবো না, তাদের আমি মহা সুখে রাখবো। লাখ লাখ টাকা খরচ করে তোকে আমি জেল থেকে ছাড়ি। আরে জেলে তো মাত্র কয়েকটা দিন থাকি রে ভাই।
আরে কেন থাকবে না বল? তুই কোনোদিন শুনেছিস বাঘের ঔরসে ঘোড়ার জন্ম হয়েছে? হয় না রে, হয় না। কাল তো কখনো বেইমানি করে না। আর অন্যায় অত্যাচারের লাল পুত্র শ্যাম শয়তান শ্যাম সুন্দর সমুদ্রের বাচ্চা মেয়ে সাগরের আনন্দ হচ্ছে। ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা আর মাস্টারমশাইয়ের আশীর্বাদ আমার যেন এক আনন্দ লোকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ আপনি আমার গ্রিন রুমে প্রবেশ করলেন কেন? আমার যে বেঁচে থাকাচ্ছে মরাই আপনি বাঁচলেন কি মরলেন তা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু উইদাউট মাই পারমিশন আমার ঘরে ঢোকার প্রবেশ আপনি করলেন কি করে? আরে তোমার গায়ে যাতে হাত দিতে তার পারমিশন লাগে না, সেই ঘরে ঢুকতে পারমিশন নেবে, এটা তুমি ভাবতে পেরেছো না? এখনো বলছি আপনি এখান থেকে চলে যান, না হলে কিন্তু ছাত্র ছাত্রীদের ডেকে আর মাস্টার মশাইকে ডেকে আপনাকে চূড়ান্ত অপমান করবো। আরে রাসূলের ভয় এই বাংলা করে নাসল করে এই দেশের বিখ্যাত সমাজসেবক শ্যাম সুন্দর বাচ্চা মেয়ে সাগরিক সাহন্ত আমার পেশা। আর তোমার মতো সুন্দরী নারীদের নিয়ে আর মাখনের মতো তুলতুলে শরীর নিয়ে খেলা করায় আমার পেশা। আমার সেই পেশায় বাধা হয়ে দাঁড়ায় এই সমাজে কারণে আমার হাত থেকে তোকাবে বাঁচাবে এমন কোন জন্ম হয়নি। এই চিৎকার শব্দটা আমার শোনা সহ্য হয় না, কারণ শত চিৎকার কেউ আমার পিতাকে সম্মান জানাতে পুরস্কার হিসেবে আপনার বাড়িতে পাঠিয়ে দেবো আপনার সুন্দর কন্যার মনোকঞ্চিতা। আমি তোমার কাছে নিবেদন করছি বাবা, তুমি এত বড় সর্বনাশ তুমি করো না। আমার কথাটা মন দিয়ে শুনুন তোমার মশাই, এদেশে আপনার মতো ন্যায় ধর্মের প্রতীক মানুষগুলো বেঁচে থাকার স্বাধীনতা আজ খেলার পুতুল। এই জন্যই তো বুঝি এই সংসারের দাদারা নিজে না খেয়ে ভাইকে খাওয়ায়, নিজে সর্বচিহ্ন পোশাক পরনে তুলে দেয় বহু মূল্যবান পোশাক, নিজে মূর্খ থেকেও এই ভাইকে তুলে দেয় এই শিক্ষিত বিজ্ঞান চাকরিজীবী। এসব পুরনো ক্লাসের আর অনেক সমাজ বাড়ি চলুন বলতে বাড়ি চলুন, যেখানে দাদার কান্না ভাইয়ের কাছে ফাঁস হয় সেখানে অকারণে চোখের জল অপচয় করে লাভ কি? যাও যাও, তোমাদের আমি কাউকে চিনি না, তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই নেই নেই।
দাদা এই চল না ভাই চল না ওরে তুই চল ভাই চল তুই ফিরে চল আমি প্রয়োজন হলে বারবার হয়ে তোরে হাতে ধরে না না আমি ধরে যুগের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে অভ্যস্ত শিবির সামন্ত তোর মতো বিলেত ফেরত অথচ কেউ ভীতু বাঙালি নয়। সেই পরিবর্তনশীল জগতে তুই যে শুধু একাই বদলে গেছিস, শুধু এই সমাজ সংসার কোথায় গ্রামটাও বদলে গেছে। তাহলে বুঝতে পারবি তোর সেই ছোট্টবেলার স্বপ্ন দেখা হরিদেবপুর গ্রাম আর ঝকঝকে নিয়ে লাইটে চকচক করছে, সেই সঙ্গে এখানকার মানুষগুলো এই তোর মতো পাশ্চাত্যের পা গায়ে রেখে অসভ্যতার সাথে কালো ভাসিয়েছিস। এই তো ছোট মানুষই বিদেশে যায়, এই বিদেশের শিক্ষাটুকু গ্রহণ করতে জন্মভূমি মাকে ভুলে ভারতীয় সৃষ্টিকে অসম্মান করতে হয় রে বোন। ওই পাশ্চাত্যের পদসেবা করতে হয়। ছোট তোর ওই জ্ঞান গর্ব লেকচার গুলো তুই এবার বন্ধ কর। শোন, পাশ্চাত্যের নগ্ন হওয়া এই দেশের শহরে গ্রামগঞ্জে সংক্রামক রোগের মতো ছড়িয়ে গেছে, তা থেকে তুই শত চেষ্টা করলেও বেরিয়ে আসতে পারবি
তার মানে কি বলতে চাস তুই? ওরে ছোটদা, রাতে মায়ের কণ্ঠে ঘুম পাড়ানো গান দিয়ে ঘুমিয়ে ভোরবেলায় কোকিলের ডাক প্রভাতী গানের সুরে ঘুম থেকে ওঠা, মাঠে সোনারি ফসলে আনন্দে চাষির কণ্ঠে ভাদু টুসু গানের সুর আজ গ্রাম বাংলার বুক থেকে হারিয়ে গেছে। তার পরিবর্তে এসেছে অন্যায়, খুন আর ধর্ষণ। কিন্তু এসব করছে কারা? যারা সমাজের মাথা, যাদের কোটি কোটি টাকায় এই গ্রাম বাংলায় হাসপাতালের পরিবর্তে গড়ে উঠছে বার, হোটেল, শপিং মহল, তাদের বদলতায় গ্রাম বাংলা হয়েছে আজ পাশ্চাত্য কার্বন কপি। এই অশুভ শক্তিকে পরাস্ত শুভ শক্তি রক্তিম সূর্যের গগনে উদিত করার জন্য তো আমাদের উচ্চ শিক্ষা। কিন্তু আমরা যদি সেই অবক্ষয়ের সাথে তা ভাসিয়ে দিই, ছোটা সাতমত তেল হয়তো পড়বে, কিন্তু এ যুগে রাধার নাচ হবে না ছোটা। বাঁচাতে হবে, বাঁচাতে হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় নেতাজি সুভাষচন্দ্র শব্দটা আমাদের মধ্যে নেই, থাকতে পারি না। ছোটা আমাদের আদর্শ বুকে নিয়ে এই হরিদেবপুর কাজে চালিয়ে দিতে হবে। বাংলার শাশ্বত জ্ঞানের প্রতি সকলে সমন্বিত চেষ্টা দিয়ে হবে। ছোটা ভারত আমার ভারত বর্ষ নদীর সমান স্বপ্ন গো, তোমাকে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারত বর্ষ নদীর সমান স্বপ্ন গো, তোমাকে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। আমি সন্তানের বাচ্চা সন্তান লাট চরিত্রহীন রংপুরের সুরমণি সাগনিক সামন্ত কিন্তু আমি যে কেউ মানুষ হলাম সেটাই তো বুঝতে পারছি না বাবা। সারা জাত ধর্মের বাচ্চা তুমি, আমি তো আর তোমার সাচ্চা না বেজার মার সেটাই তো আমি বুঝে উঠতে পারছি না। তাই সে আমার মেয়ে কেনা মনে রেখে থাকবি, সব ফুল যেমন দেবতার স্থল পাই না, কিছু শ্মশানে ও কবরস্থানে যায়, তেমনি সব দিয়ে সুখে শান্তিতে সংসার করার জন্য নয়, প্রয়োজন ঘোরালে ফুল ঘোরাবি করতে হয়। আর মানে তুমি সারা জীবনের রাজ্যে আমাকে গুটি সাজিয়ে জীবন রঙ্গমঞ্চে কোন খেলা খেলতে চাইছো? সাগনি স্বামীজি বলেছে মহৎ কাজ হয় না, তেমনি অন্যায় অত্যাচার দ্বারা ভোটে যেটা যায় না। কিছু ভগবান মন ঘোরানো পদ্ধতি অবলম্বন করতে হয়। আর এটা তোমার কোন মুগ্ধ কর্মের পদ্ধতি সেটা তোমায় খুলে বলবে নিশ্চয়। হ্যাঁ সরাও সামনে তুমি কোটিপতি সুন্দর সামন্তর ছেলে, আর ওই গরিব স্কুল মাস্টারের মেয়েকে বিয়ে করবে। আর তোমার শ্বশুর মশাই এই ছোট্ট বছরায় সত্য ন্যায় ধর্মের প্রতীক ওই মাস্টার মশাই তার মেয়ের মুখ
বছরে রাজি না হয়, একমাত্র আগুনে মেয়ের সর্বাঙ্গে অত্যাচারের কাল শিটে দাগ দেখলে সব ভুলে যাবে তার সত্য ন্যায় ধর্মের ললিত বাণী। ঠিক এই কথাটাই আমি ওকে বোঝাতে চেয়েছিলাম, কিন্তু ও এমন একটা বিরাট মূর্খ নেই, অত্যাচার খুন ধর্ষণ সবার সব কিছুই বোঝে না। ভুলে যাচ্ছেন কেন কাকা বাবু? ও কিন্তু আপনারই রক্তজাত সন্তান, আর সারা দেশ বেইমানি করলেও রক্ত কখনো বেইমানি করে না। মৃত্যুর বদ্ধভূমিতে সে তার আপন কর্ম করবে। এর জন্যই তোমাকে আমার এত ভালো লাগে রাজা। হ্যাঁ, আপনি নিশ্চিন্তে থাকুন কাকা বাবু, আপনার ভোট যাত্রাকে গঙ্গা যাত্রা করতে, হ্যাঁ না মানে সফল যাত্রা করতে ওই সাগ্নিক বিয়ের মেলা গলায় পড়ছে। তাহলে তোমার কথার উপরে ভরসা করে আমি বিয়ে আয়োজন করতে যাচ্ছি। জন্ম আর কথার কোনো ঠিক নেই। গাছের মগ ডালে উঠতে গেলে তার গোড়াটাকে আগে ধরতে হয়, সেই গানটাও করে নেই। না কাকা বাবু না, এ আপনার ভুল ধারণা। গাছের গোড়াটা না কাটলেও মগ ডালে ওঠা যায়, ইতিহাস তার সাক্ষী। কিভাবে কিভাবে? কেন গাছের গোড়াটা কেটে দিলেই? কিন্তু তুমি যে বললে ইতিহাস সাক্ষী। ইয়েস, ঔরঙ্গজেব যদি পিতা শাহজাহানের গোড়া পায়ে ধরতেন তাহলে জীবনেই সম্রাট হতে পারতেন না। ওই দিল্লির ব্যবস্থা শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দারাসুকো, কিন্তু তিনি তা না করে গোড়াটা কেটে দিয়ে শাহজাহানকে কারাগারে বন্দী করে সহজেই সম্রাট হয়ে বসলেন ওই দিল্লির মসনদে। মানে আমি যদি ক্ষমতা দখল মানে বাবার পরিবারকে ভোটে দাঁড়াতে চাই, তাহলে কাকা বাবুকে খুন করে তোমায় ভোটে দাঁড়াতে হবে, আর জনগণের সিম্পাথি ভোটে জিতে তুমি মন্ত্রী হয়ে যাবে। তখন তখন তোমার চারপাশে থাকবে শুধু সোনা, নারী আর সিংহাসন। ওই সোনা, নারী, সিংহাসন আমার চাই। কোনো কাজ করতে আমি প্রস্তাব বাবাকে খুন করে ধীরে কথা কম কাজ বেশি। মনে রেখো, বোকাই বলতে পারে আর বুদ্ধিমানে কাজ করে। তোমার তোমার সেই বুদ্ধিমান হতে হবে, সকলের রাস্তা ভালো। তারপর সিম সিম করে পাহাড়ি চিতল এগিয়ে গিয়ে ছবলে ছবলে নিয়ে করে দিতে হবে আমার পথের কাছে। তারপর দখল করতে হবে ক্ষমতা সম্পদের আছে, তখন আর সকলের সঙ্গে তোমার সালুট করব। আমি সাগরেক সামন্ত সম্রাট সাহেব আপনার কাছে এসেছিলেন কেন? সম্রাট এই মাত্র এখান থেকে বেরিয়ে গেল। আরে সম্রাট হয়ে যাবে কেন? ও তো এই গ্রামীণ ছেলে, আমার অন্তরঙ্গ বন্ধু রাজা চৌধুরী। না, আমার চোখে অত সহজে ফাঁকি দেওয়া যাবে না। আরে রাজা চৌধুরী নয়, ও কলকাতার ওরিয়েন্টেড খুনি আসামি সম্রাট সেন। কিন্তু কিন্তু ও তো ওই গ্রামে অনেকদিন ছিল আছে। সম্রাট সেন অনেকদিন আগেই তো কলকাতা ছেড়েছে বস। এ তাই বলছি, ওকে বিশ্বাস করে কোনো গোপন কথা বলবেন না, যে কোনো সময় ফেসে যেতে পারেন।
কিন্তু কিন্তু ও তো আমার সব গোপন খবরই জানে। সেই সঙ্গে জানে আমার লোকবল ও পেশাশক্তির কথা। ওর কিছু আমার বিরুদ্ধে কাজ করা সাহস করে। আর ওর সাহস বুঝি না, আপনি ওর কথা জানেন না বল। ও ছাড়া একাই একজন। আমার দলের কোনো ছেলে ওর সঙ্গে লড়াই করে পারে না। আরে তাই নাকি? তবে একটা ছেলে তোমরা এত ভয় পাও? আমার মতো কিছু থাকলে তো ভয় পেতেই হবে বস। আর সেই ভয়কে জয় করে তার সেই ভয়কে জয় করে কিভাবে কার্য উদ্ধার করা যায় বল। সম্মুখ সমরে লড়াই করতে না পারলে বুদ্ধির চোরে যুদ্ধ জয় করতে হয় বস। মাত্র 17 জন সৈন্য নিয়ে রাজা লক্ষণ সিংকে পরাজিত করেছিল, বাংলা জয় করেছিল। তাহলে এখন আমাদের কি করা উচিত? ওই রাজাকে কি হওয়া উচিত? বক্তিয়ার খিলজির মতো বুদ্ধি ফেলে উনি আসামি সব সময় পুলিশকে এড়িয়ে চলতে চান। তাই আমাদের ওই পুলিশের সাহায্য। কিন্তু কি হবে ওই রাজার যে সম্রাট ছিলেন তার প্রমাণ কিছু তোর কাছে আছে? তাহলে শুনুন না, ভেতর থেকে ভেসে আসছে সোনাইয়ের সুর। চারিদিকে আলো চারিদিকে আলো রোশনা লোক গিজগিজ করছে। কি ব্যাপার বলতে পারছো? এই তো আমরা পুরো বিয়ে বাড়িতে উঠেছি না। বিয়ে? কার বিয়ে? আরে আমি জানলাম না, অথচ এই বাড়িতে বিয়ের আশেপাশে কোন যাবে? কে আছে? সারা মাস্টারকে দেখে দেখো। তোমরা এখানে কেন? আমি তো থানায় কোনো খবর দিইনি। জানে কারণ থানায় খবর দেবে আপনার লাশ এখন চিতায় লাগত। হঠাৎ আপনার বাড়িতে বিয়ের অনুষ্ঠান শুরু হলে কেন? বাড়িতে ছেলে মেয়ে থাকলে বিয়ের অনুষ্ঠান হয়, কিন্তু অবাক হয়ে গিয়েছে আছে মাস্টার মাসে আছে। আমি ছাড়া এই বাড়িতে বিয়ে রাখো হয় কি করে? আমার মোবাইলের সেই সুন্দর সামন্ত আপনাকে কিছু বলেনি? আমি জানি না, আমার কিছু মনে নেই। তোর যদি কিছুই মনে নেই তাহলে ছাত্র পড়াস কি করে? কি হলো বাবা? তুমি এখানে থাকতে এত চিৎকার চেঁচামেচি কিসের? কি হয়েছে কি বাবা? আর এসে গেছে আমার ওই পিতা রানী এসে গেছে। আরে তুই একেবারে কুড়ির সাথে আসবি। তুই কি আগে জানতি আমি তোমার বিয়ে করতে আসবো? না, আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? কি কবে? কখন? কার সাথে বিয়ে করেছে? আমি বিয়ে করেছি সাগ্নিক সামন্ত। এত বড় নোংরামি কাজ তুই করতে পারলি? আর তুই পূজনীয় বৌদিকে তুই বিয়ে করলি? তুমি ভুল করছো দাদা। ওর পিতা আমার বৌদি নয়, আমার বিবাহিত স্ত্রী। তাকে অসম্মান করে কোনো কথাই বলবে না তুমি। আমাকে অনুচিত যে গান শিখাচ্ছে ওর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু তুই বিয়ে করলি কোন অধিকারে? এই ভালোবাসার অধিকারে। কারণ বহুদিন আগে থেকে আমি তোর ভালোবাসার নিকুচি করেছে। আমি এখান থেকে চলে নিয়ে যাচ্ছি। তোর ভালোবাসার ক্ষমতা থাকবে আজকে দেখা। আমি অনুরোধ করছি ওর হাত দুটো ছেড়ে দাও। আমি বিয়ে করবো।
আরে তোকে বিয়ে করলো কোন শালা? আমি বিয়ে করেছি শালা বাবু। তাতে কি তোমার কোনো আপত্তি আছে? আপত্তি আছে কিনা সেটা পরে বুঝিয়ে দেবো। তুমি বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়িয়েছে কোন সাহস? সাহস তোমার বরাবর একটু বেশি, কিন্তু কোনো সাহস তোমার দেখাতে হয়নি আর হাতও বাড়াতে হয়নি, কারণ তোমার আকাশের চাঁদ নিচে নেমেছে আমার হাতে ধরা দিয়েছে। এরপরে তোমার কিছু বলার আছে? আছে, বুঝতে পারবে না। যাও বলার প্রশাসন বলবে। দারোগা বাবুর এখানে আসার সময় নেই সাগনিক বাবু। হ্যাঁ, তাছাড়া এসেই বা কি করবেন? প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা ভালোবাসা করে বিয়ে করেছে, হ্যাঁ, তাতে প্রশাসনের শৃঙ্খল কোন কাজে লাগবে? ওই প্রশাসনের মাথায় পা দিয়ে আমি সে কাজ করে বুঝিয়ে দেব। আমি আজ ওই হরিদেবপুরের নবৌঠের সম্রাট। জনগণের বাঁচার স্বাধীনতা আমার হাতের মুঠোয়। ওই পুতুল নিয়ে অনেক দিন ধরেই খেলা খেলছো বন্ধু, এবার বললে পালিয়ে বাঁচো, নইলে গ্রামের জনগণই তোমায় পিটিয়ে মারবে। কারণ আজ ওরা জেনে গেছে এই কথাটাই গ্রামে প্রচার করেছিস তুই। নারায়ণ স্বামী মাস্টার ওদের কাউ করে ছাড়বে না, ওদের দুধাই নেই জনগণ মারবে সারা। চেষ্টা করলে এই পিস্তলের গুলিতে তোর বুকটাকে ঝাঁঝরা করে দেবে। কোথায় যাবি? কেন যাবি বলতে পারিস? তোমার এই অর্থহীন কেনর উত্তর আমার জানা নেই দাদা। ওই যখন এই বিপদ সমুদ্রের জলে ভেসে এসেছে, ওই ভাসতে ভাসতে একদিন ডুবে যাবে দাদা। যে বিপদের কোনো কুল কিনারায় থাকবে না, তাকে বুকে জড়িয়ে ধরে হাউদাস করে লাভ কি? ব্যবসার জবেদা কথা নয় রে ভাই, যে নাম লস্করের হিসাব করবি রে ভাই। আত্মদার হাতে খুন হলো, আর এই সময়ে তুই কিনা এই বাড়ি ছেড়ে চলে যেতে চাচ্ছিস রে ভাই? হ্যাঁ, চাইছি। সাগনি ঠিকই বলেছে। তোমার বর্তমান দেশের যে অবস্থা, তাতে চুরি ডাকাতি খুন ধর্ষণ কোনো কিছুরই কুল কিনারা হবে না। অনুরাগ, কি বলছিস রে ভাই? তো কি বলছিস? ঠিকই বলছি দাদা, ঠিকই বলছি। এদেশের পুলিশ প্রশাসন, নেতা মন্ত্রী, আমলা সবাই টাকার তালে নাচছে। মোটা অঙ্কের টাকা ঘুষ খেয়ে ভয়কে নয় আর দিনকে রাত করছে। তাহলে আমাদের মতো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত দল সুবিচার কোথায় পাবে দাদা? তাহলে তুই কি বলতে চাস? এই সংসারের মুখ থেকে মহল অনুটনের জগদ্দল পাথরটাকে সরাতে ওই শ্যাম সুন্দর সামন্তর ওই স্টিল প্ল্যান্টের ম্যানেজার পদে ওর দেওয়া চাকরি করতে আমি আজই হরিদেবপুর ছেড়ে কলকাতায় চললাম। বাংলার অবক্ষয় যুব সমাজ, আজ তোমাদের জবাব নেই। তোমাদের মেয়ের জন্মবিল নগ্ন নরকঙ্কাল লিখে আমার চিৎকার করে বলতে ইচ্ছা করছে, শতকোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করলে। তোমাদের উপেক্ষা অপকার বঞ্চনা থেকে তোমাদের জ্বলন্ত আগুনের ফুলকি আজ এক টুকরো ছায়ে পরিণত হয়ে গেছে। এই কথা বলছিস কেন রে বোন? আমরা তো হ্যাঁ, তোমরা আমার পূজনীয় গুরুজন, আমার পর্দা
বোনটাকে মৃত্যুর অন্ধকারে সারা জীবন লুকিয়ে রেখে এই সংসার সমুদ্রের বুকে সত্যের প্রদীপ জ্বালতে চেয়েছিলে? না রে বললা, তুই বিশ্বাস কর, তোকে আমরা লুকিয়ে আমরা দুই ভাই কখনো কাজ আমরা করিনি রে বোন। আর আজও আমরা করতে চাই না রে বোন, আজও আমরা করতে চাই না। তাহলে কেন কেন চুমকি মৃত্যুর সংবাদটা আমার কাছে পৌঁছলো না? কেন কেন ওই শয়তানদের গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া অন্যের অমৃত দেওটা শ্মশানে পুড়ে ছাই করে দিলে? কেন আমার বোনের জন্য আমাকে এক ফোঁটা চোখের জল ফেলতে দিলে না? কেন কেন কেন? আসলে তখন তোর পরীক্ষা সবে শুরু হয়েছিল, তাই আমরা চাইনি ও চুমকির মৃত্যু সংবাদটা দিয়ে তোর সারা বছরের পড়াশোনাটা নষ্ট হয়ে যায়। পড়াশোনা, পরীক্ষা, চাকরি করে রাশি রাশি টাকা রোজগার, ছোটদা জীবনের পরীক্ষায় যে টাকা ফেলে পড়ে গেল, তাকে তাকে বইয়ের কয়েকটা পড়া অক্ষর পড়ি কোন মহা অর্ঘ হাতে পাবে রে ছোটদা? তুই তো বেশ মহার বাড়িতে পড়াশোনা করছিস, কিন্তু হঠাৎ এই দুঃসময় কি করে আমি জানতে পারলাম তাই না বর্দা? না না না, কেমন করে আমার পক্ষে জানা সম্ভব হলো? কিন্তু একটা কথা শুনে রেখো বর্দা, যার কেউ নেই তার ভগবান আছে, আর কোনো এক ভগবান রূপী মানুষ তার সেলফোনের নাম্বার থেকে আমাকে ফোন করে এই দুঃসংবাদটা আমাকে জানায়। কিন্তু প্রথমে এই দুঃসংবাদটা আমার বিশ্বাস হয়নি, কিন্তু তারপর আমি খোঁজ নিয়ে দেখলাম জেনেও কোনো লাভ নেই রে ফুলকি, জেনেও কোনো লাভ নেই। এই সমাজ ব্যবস্থায় চুমকির কোনো মৃত্যুর প্রক্রিয়া হবে না, এটা অন্যায়ের শাস্তি পাবে না। তাই বুঝি ওই শয়তানদের দেওয়া পাপের চাকরি করতে তুই সেখানেই ছুটে যাচ্ছিস? ফুলকি, হ্যাঁ, কি কি বলছিস তুই? ওই সাগরিক সামন্ত পরলোকের বুকে যাওয়া একটা কুলাঙ্গার সন্তান, খুন ধর্ষণ রাজারে যার কাছে জল ভাত, অন্যায় অধর্ম পাপের আতুর ঘর, আর তার সঙ্গে হাত মিলিয়ে তুই চুপ কর, চুপ কর, যা জানিস না তা নিয়ে তুই কথা বলিস না। আর শয়তানি সে যেখানেই করুক, আমাদের সঙ্গে তো করেনি। হ্যাঁ, আর তাই তাই পাপের অন্নটাকে তুই মহাপ্রসাদ বলে মনে করছিস। কিন্তু ছোটা, তুই কি জানিস ওই চুমকিপুরের এখনো পর্যন্ত কোনো কিনারা হয়নি? ওই সাগরের সামন্ত যে চুমকিপুরের সঙ্গে যুক্ত নয়, তাকে কেউ ভালো করে বলতে পারবে? ওরে ফুলকি, কে তুই কি বলছিস রে বোন? এও কি কখনো সম্ভব? কেন সম্ভব নয় বর্দা? মানুষ চুরি ডাকাতি করে পেটের দায়ে, কিন্তু মানুষ খুন করে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য, আর না হলে বড় একটা আঘাত পাওয়ার জন্য। কিন্তু চমকির ক্ষমতা কতটুকু যে ওই শ্যাম সুন্দর বা সাগরিক সামন্ত সন্ধ্যা আঘাত আনবে, আর তারাই বা ওর উপর প্রতিপ্রাণ হবে কেন? সেটা বোঝার মতো বুদ্ধি তোর মগজে এখন নেই রে ছোটদা। কারণ তুই ওদের রঙিন চশমা পরে এই দুনিয়াটাকে রঙিন বলে দেখছিস, তাই ভুলে গেছিস বোন হারানোর ব্যথা, জ্বালা, যন্ত্রণা। আমি ভুলে গেছি, আর একদিন তোদেরকেও ভুলিয়ে দেব। কারণ জ্বালা যন্ত্রণাকে মনের মধ্যে পুষে রাখলে তার পরিধি বাড়ে বই কমে না। তাই অর্থ নামক মলম দিয়ে আমি সেই যন্ত্রণার উপশম করতে চললাম, উপশম করতে চললাম। মাগো, তোমার দেওয়া দায়িত্ব আমি পালন করতে পারলাম না মা। তোমার এই অক্ষম ছেলেকে তুমি ক্ষমা করো মা, তুমি ক্ষমা করো। বর্দা, তুমি এভাবে ভেঙে পড়ছো কেন? জীবন সমুদ্রে, সংসার সমুদ্রে তুমি হচ্ছ একটা কান্ডারি। যত ঝড়, যত ঝাপটা আসুক না কেন, শক্ত হাতে ওই নৌকাকে এগিয়ে নিয়ে চলাই যে তোমার ধর্ম বর্দা। সেটা আমি কেমন করে পালন করবো? বৈশাখীর দাপট থেকে, জীবন নৌকার সংসার থেকে এই যাত্রীরা একে একে পালিয়ে জীবন বাঁচাবার তাগিদা। করবেই তো বাবা, করবেই তো। এইটাই তো দুঃখ ধর্ম। এই ঘোর কলি যুগে এর চেয়ে বেশি
কষ্টে গড়া এই সংসার, আমি যে অনেক স্বপ্ন দেখেছিলাম মাসিমা, আমি যে অনেক স্বপ্ন আমার দেখেছিলাম। সব স্বপ্ন যদি সত্যে পরিণত হতো, তাহলে সংসারগুলো এইভাবে স্বর্গে পরিণত হয়ে যেত। তা হওয়ার নয়, তা হওয়ার জয় নয়। এ কি? কে মা তুমি? আপনি আমাকে চিনতে পারছেন না মাসিমা, আমি বুলকি, চুমকির যমজ বোন। চুমকির মৃত্যুর সংবাদ শুনে আজই আমি মামার বাড়ি থেকে এসেছি। ভুল করেছিস মা, ভুল করেছিস। এখানে আসা তোর উচিত হয়নি মা। যে চলে গেছে তাকে তো আর আমরা কোনোদিন ফিরে পাবো না। পারবো না। সেই শয়তানটার কে থাকতো ধ্বংস করতে? এই হরিদাসপুরটা একটা মধ্যভূমিতে পরিণত হয়ে গেছে। কিন্তু শ্মশানে বসে যে সংসাধনা সার্থক করতে হয় মাসিমা। বড়দা যে কাজ করতে পারেনি, ছোটদা যে কাজের ভয়ে পালিয়ে গেছে, সেই কাজে আমাকেই সমস্যার সমাধান করতে হবে। না, না না না, এই কথাটাই নিয়ে মাথায় আনিস না রে বোন। না না না, ভয় পেও না বড়দা, ভয় পেও না। আমি চুমকি রই, আমি ফুলকি, তুমি একটু ভয় করো না। যে কোনো আমার একটা আগুনের টুকরো এই সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছাই করে দিতে পারে বড়দা, ছাই করে দিতে পারে। একটা কথা মনে রাখিস, তুই একটা মেয়ে। এই সমাজ সংসার কাগজ কলমে মেয়েদের সমান অধিকার দিয়েছে, কিন্তু আজও হয়নি, ছিন্ন হয়নি তাদের পরাধীনতার নাশ পায়। এই নাক পাশ তো নিজেদেরকে ছিন্ন করতে হবে, ছিনিয়ে নিতে হবে নিজেদের অধিকার, নিজের রক্ষা করতে হবে নিজেকে। রাজা নইলে চুরি করে ঘোমটা দিয়ে অবলা সেজে ঘরের কোণে বসে থাকলে এর চেয়ে আরো বেশি নির্যাতনের বর্ষা নেমে আসবে মেয়েদের মাথায়। এই সমাজ সংসারের আকাশ বাতাস ছেড়ে যাবে নারী নির্যাতন, মধু নির্যাতন আর মধু হত্যার সংগ্রামে। অবহেলাক্রমে চলবে খুন ধর্ষণের মতো নৃশংস মর্মান্তিক ঘটনা। তাহলে তোমার মতো পুরুষগুলো এই সমাজে আছে কি করতে? মা, বোন, স্ত্রী এদের সম্মান রক্ষা করা তো তোমার ধর্ম, তোমার কর্তব্য। মানুষের ধর্ম কর্তব্য পালন করেনি বলেই আজ সমাজের এই অবক্ষয়। শুধুমাত্র কয়েক হাজার শয়তান এই সারা দেশের সংসারকে দূষিত করে চলেছে, আর 125 কোটি নর নারী তাদের অত্যাচারে জর্জরিত হয়ে হাহাকার করে কেঁদে চলেছে। তাদের মধ্যে না আছে প্রতিবাদ, প্রতিরোধ, না আছে প্রতিশোধের নেশা। আর সেই প্রতিশোধের নেশা বুকে নিয়ে তো আমি ওই মামার বাড়ি থেকে এই হরিদেবপুর গ্রামে এসেছি। শুধু আমার একটুখানি সাহায্য আমার প্রয়োজন না আছে। না, তোকে কেউ প্রতিশোধ করতে তোকে হবে না রে বোন। তুই যেখানে মামার বাড়িতে পড়াশোনা করছিলিস সেখানেই তুই ফিরে যা রে বোন, সেখানেই তুই ফিরে যা। বড়দা, মেয়ে মানে যে অবলা নয় সে কথা বোঝানো দিন এসছে বড়দা। মেয়েরা পারে একটা জগদ্দল পাথরকে দাঁড় লড়িয়ে দিতে। দিন বদলে দিন এসছে বড়দা, চেষ্টা করলে ওই মেয়েরা সবকিছু করতে পারে, সবকিছু। কিন্তু মা, এই পৃথিবীতে একা থেকে সেই দুর্বল, কিন্তু তুই একা মেয়ে হয়ে তুই অসাধ্য সাধন কি করে করবি মা? না না, কোনো অসাধ্যের সাধনে তোর কাজ নেই রে বোন, তোর কোনো কাজ নেই। তুই যেখানে মামার বাড়িতে পড়াশোনা করছিলিস সেখানে তুই ফিরে যা রে বোন, সেখানে তুই ফিরে যা। তবু তো মনটাকে এই বলে সান্ত্বনা দিতে পারবো, আমার মায়ের একটা আদরের নিধি অন্তত বেঁচে আছে রে বোন, অন্তত বেঁচে আছে। বড়দা এভাবে তিল করে বেঁচে থাকাচ্ছি, মরে যাও যে অনেক ভালো বড়দা, অনেক ভালো। তোর কথা রে
দিয়েও সুখী ছিলেন, কারণ তিনি বিদ্যাসাগরের মা। ঠিক তেমনি ভাবে কোনো দুঃখ, কোনো কষ্ট আপনাকে স্পর্শ করতে পারবেন না, কারণ আপনি হলেন রাজার মা, রাজমাতা। এটাই তো আমার বড় যন্ত্রণা রে। ও যে কখন কোথায় যায় এটা আমি কিছুই জানি না। তাই তো সব সময় একটা অজানা আশঙ্কা আমাকে যেন কেমন ভাবে তারা করে বেড়ায়। পাছে যদি ওর কোনো বিপদ। তোমার মতো দেবী মায়ের হাত যার হস্তকে আর কি কোনো বিপদ হতে পারে? পারে, খুব পারে। যে মৌচাকে তুই ঢিল মারতে চলেছিস, মধু খেতে গেলে যেমন মৌমাছির হুল খেতে হয়, তেমনি সমাজে কিছু ভালো করতে গেলে কিছু বিপদ আপদ, কিছু অপমানে ধৈর্য সহ্য করতে হবে মা। তারপর একদিন সব বিপদে বুক ছিঁড়ে উঠে আসবে আমার সোনালী ফসল, জীবন আকাশে দেখা দেবে আশা লক্ষ্মী মালন। তুই শুধু নিজেকে ওই করে বেড়া। আর আমি এদিকে তোর চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাব। আমি আর পারি না বাবু। আমি এই সংসার ছেড়ে আমি কাছে চলে যাব। মাগো, এমনি হাজারো জ্বালায় এ দেশের প্রতিটি মায়ের সঙ্গে বাংলা মাও চলছে। তারা কেউ কি এই সংসার ছেড়ে যেতে চায় মা? তুমি কি পারবে মা? তুমি কি পারবে আমাকে ছেড়ে ওই কাশী, বৃন্দাবন, মথুরায় গিয়ে তুমি নিশ্চিন্তে বাস করতে মা? পারবো না বলেই তো তুই এমন বেপরোয়া হয়ে উঠেছিস। না শুনবি আমার কোনো কথা, না বুঝবি আমার এই মনের মধ্যে কত ব্যথা। তোর এই প্রশ্নের উত্তর একদিন পড়তে পড়তে বুঝবি রে বাবা, যে মায়ের বুকে সন্তান আর সন্তানের বুকে মায়ের। কবে সেই শুভদিন মা? আমি তোকে ছেড়ে এই সংসার ছেড়ে আমি ওই বড় বাড়িতে। না বাবা, ও কথা তুমি বলো না মা, ও কথা তুমি বলো না। এই বিশাল পৃথিবীর শুষ্ক রুষ্ক মরুময় প্রান্তরে তুমি যে আমার সুশীতল পটলিকে সেই ছায়া সরে গেলে আমি যে একটা লাশে পরিণত হব মা, আমি যে একটা লাশে পরিণত হব। তাই যদি বুঝি তাহলে মাকে এত কষ্ট দাও কেন? কেন বলো, কেন মাকে এত ব্যথা দাও? মায়ের অন্তরের ব্যথা বেদনা বোঝার মতো সন্তান এই পৃথিবীতে আজও জন্মগ্রহণ করেনি ফুলকি। এই কথা বলছো কেন রাজা তুমি? কোনোদিন পারিনি আর আজও পারবো না। সন্তান চোখের আড়াল হলে মা তার বিপদ, সন্তানের বিপদের আশায় ছটফট করতে থাকে। রাজা, নিজের আহার নিদ্রা ভুলে গিয়েই সন্তান ফিরে আসার গ্রহণ মায়ের সেই আশঙ্কা, সেই দুঃখ রাজা, তুমি সন্তানের পক্ষে সম্ভব। তুমি তুমি মাকে এত ভালোবাসো, মায়ের কথা তুমি এমন ভাবে চিন্তা করো? কেন বাঁচবো না ফুলকি? ওই মাই যে আমার একমাত্র আশ্রয়। এই জগৎ সংসারে আমার শত্রু, মিত্র, বন্ধু, বান্ধব সবকিছুই যে আমার মা। আর আমি, হ্যাঁ আমি মাত্র কয়েকদিনের কথা তুমি এরই মধ্যে ভুলে গেলে। ছোট্টবেলায় খেলার ছলে তুমি শাস্তে বর আর আমি শাস্তাম কনে। তুমি হতে রাজা আর আমি হতাম তোমার রানী। মেয়েরা ফুলকি ভুললে আর আজও ভুলবো না। রাজার কাছে রাজি ছিল, আছে, থাকবে আর আজকের চিরকাল। কিভাবে তোমাকে জড়িয়ে থেকে আমি বলবো? दो लफ्जों में लिख दी मैंने अपनी प्रेम कहानी।
এখন আপনি বলবেন না মাস্টার মশাই। আরে যমরাজ এখন বড় করবেন আসছে, আপনাকে নিয়ে যাওয়ার সময় আর আছে দেখি তুমি আমি অবশ্য থাকতে বললাম না মাস্টার মশাই। আপনি আমার শিক্ষা একটু করলেন না। আর আপনি কেমন আছেন না আছেন? আরে সন্তান তুমি ছাত্র হিসেবে আমি তোমাকে সহ্য করতেছি না, এখান থেকে তুমি বেরিয়ে যাও। যাচ্ছি যাচ্ছি। আরে মাস্টার মশাইয়ের কথা তো আমি অমান্য করতে পারি না। কিন্তু কিন্তু পিতা কোথায় মাস্টার মশাই? একটু চোখে দেখে দেখে যাও। তুমি কিন্তু অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছ সাগনি। তোমাকে না আরে না মাস্টার মশাই, ওরা ভয় পাচ্ছে না, যেমন চেষ্টা করছে না আপনারা বেঁচে যান। আরে আপনি চুপ করে আছেন দেখি আমি সভ্য ভদ্র নম্র শান্ত শিষ্ট ছেলে হয়ে গেছি। ওই সর্বনাশ! আরে গাড়িতে উঠে গ্রামে যাওয়া যায় না কেন? এই তো আপনার বাড়িতে একেবারে আপনারা বসে যান, আপনাদের বড় জোরে বিনতি করছি। কিন্তু ভোরের বুকে ব্যথা পেলাম মাস্টার মশাই। আপনি আর এই ভুল বুঝি আমার সাথে এরকম খারাপ আচরণ করলেন। ভালো ব্যবহার পাওয়ার জন্য আপনি তো কোনো ভালো কাজ করেননি। আরে ব্যাস মিটিং এর তার মানে আরে এটাও তুমি চেয়েছিল কি চেয়েছিলে? মানে মানে এই যে তুমি এলে আমি তোমার করে দেখলাম। আরে তুমি বুঝিয়ে দুটোর কথা বললে আর আমিও বুঝলাম। এবার এবার আমি চলে যাবো, নিশ্চয়ই চলে যাবো। কোন কে দরকার করলো? আরে তাতে কি হচ্ছে মাস্টার মশাই? আরে আমি তো একবারে ভাব ফেলবো নই, কারণ একেবারে মানুষের মতো মানুষ। আপনার সন্তান তুমি ছাত্র, তাহলে তাহলে এখন আমি আসছি স্যার। জানবে আমিও ঠিক আছে। একেবারে সুন্দর ভালো। এই জানোয়ার একটা। ওটা যে আমি কি সহ্য করতে পারবো? আমরা এখনো মরিনি, আর তুমি এখনই বলা কান্না আরম্ভ করে দিলে। তো বটে, তবে এখন থাক, ঘরেই হয় কাঁদবো। শোন শোন সৈনিক, পুলিশ যখন প্রমাণ পেয়ে গেছে তখন ওই চুমকি হালদারকে খুনের ধারে তুই লখাইকে অ্যারেস্ট করিয়ে নে, আর ওর পরিবর্তে তুই কলকাতা থেকে একদল গুন্ডা ভাড়া করে নিয়ে আয়। জানের উপর ভর করে আমরা এই ভোট বন্ধনে পার হতে পারি। মনে রেখো, তোমার মাথার উপর থেকে এই এই স্বামী সুন্দরের নামক ছাতাটা পড়ে গেলে এদেশের ছাগলগুলো তোমার ঘাড়
জানি বাবা, তাই তো আমি প্রদীপ হয়ে চলে এই সমাজের মঙ্গল করতে পারি না। আমি শুধু পারি আমি প্রখর সূর্য হয়ে চলে আমার রসবর্ণিতে এই সমাজ সংসারকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে, ছাই করে দিতে। আমি যেদিকে তাকাই সেদিকে আগুন জ্বলে ওঠে। আমি সুন্দরী মেলা ঘরের করে মুখ লুকাই। আমি কি ভয়ঙ্কর, কি বিভৎস শয়তান! সেই শয়তানের মৃত্যুটাও কিন্তু ভয়াল ভয়ঙ্কর বিভৎস হবে মিস্টার শয়তানের শিরোমণি। আরে পিছন থেকে তোমার বডি এত সুন্দর হয়, আরে সামনের দিকটা দেখে কত সুন্দর হবে মারি। দেখলে শুধু তুই নয়, তোর পাত্র পুরুষও চমকে যাবে। শুধু আমাকে চমকালেই হয়। এসো, তোমার ওই ফুলের পাপড়ির মতো শরীরে উষ্ণ পড়েছে আমার এই ভুভুক্ত হৃদয়, কানায় কানায় পূর্ণ করে দাও। এসো, এসো। তোমার সুইট ডার্লিং, তোমার বুকে হৃদয় কানায় কানায় ভরিয়ে দেবে। হ্যাঁ, নাও বন্ধু, বুকে টেনে নাও। এমন সুযোগ আর জীবনে পাবে না। না, 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 এ হয় না, এ হতে পারে না। তবে কি আমি জেগে তৈরি কোনো স্বপ্ন দেখছি? না না, এ তো আমি ঠিক আছি। তাহলে তাহলে এই কি করে সম্ভব? যাকে আমি নিজের হাতেই ফোন করেছো, সে কি করে সশরীরে ফিরে এলো, তাই না বন্ধু? হ্যাঁ, না মানে আমি কিছু ভাবতে পারছি না। আমার সব কিছু গোলমাল হয়ে যাচ্ছে। সব গোলমাল ঠিক করার জন্যই তো আমি আছি বন্ধু। এখানে হয়তো মদের বোতল নেই, কিন্তু সুন্দরী নারী তো আছে। সেই তোমার নিশাই মাতোয়ারা করে দেবে। হ্যাঁ, ওই চুমকি, নাচ গান শুরু করো। শুধু নাচ গান নয়, আমার এই শরীরের মাদকতায় ওকে পুরো করে পাগল করে দেওয়া। কি বলতো কাছে এসো, ভালো আছো তো? কি হলো? তাহলে দেখো কিভাবে আমি তোমার পাগল করে দিই।
আজকে বাগান বাড়িতে দেখা হবে আম